এই জন্য তো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারবে না। বাংলাদেশেও যা হচ্ছে, এখানেও যা হচ্ছে, এটা নিশ্চিতভাবে সমর্থনযোগ্য নয়। এই কারণে সকলের একাত্মতা, ঐক্যবদ্ধতা দরকার রয়েছে। মুখ্যমন্ত্রী অন্য টাইমে রাস্তায় নামেন, কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের সময় রাস্তায় নামেননি, আন্দোলন করেননি, বিক্ষোভ করেননি। না, করবেন না তো, ওনার এগুলো অপছন্দ। আর ওনার বাড়ির লোকও ওনাকে ঘৃণা করে, সে গ্রহণ করে উঠবে। 30 একর জায়গা সংগ্রহ হয়েছে উপাসনা ট্রাস্টের মধ্য দিয়ে, সাধন কুমার মাইতি, সুব্রত মাইতি করেছে। এবং এখানে একটি আধ্যাত্মিক চেতনা কেন্দ্র 30 একর জায়গার উপরে রূপনারায়ণের পাড়ে একটা বড় চেতনা কেন্দ্র গড়ে উঠবে এবং ঠাকুরের নাম হবে এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। মূলত আমাদের সনাতনী সমাজ ঐক্যবদ্ধ হবে ঠাকুরকে সামনে নিয়ে। উপস্থিতি দেখাতে যাবে। আমার তো 100 দিনের কাজের লোকও আসবে না, সিভিক ভলেন্টিয়ারও আসবে না। আমার সঙ্গে তো টলিউডের ফিল্ম স্টাররাও হাঁটবে না। আমার তো যা হবে ন্যাচারাল, আমার যা হবে ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল নয়। 104 ওরা পারমিশন নিয়েছেন, নিতে হয়েছে। হ্যাঁ, আবার পারমিশন চাইছি। নবান্নর সামনে বলুন, উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই, ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসে। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই পুরো দিন। যেখানে বলবে পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাবো। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাবো, পারমিশন নিয়ে যাবো। গড়বেতা থানাতে গতকাল তরফ থেকে এফআইআর করেছে, তৃণমূলের তরফ থেকে এফআইআর। হাইকোর্টে দেখা হবে। আস্তে 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 আরে বলেন, কলকাতা যাবো, বলতেই যাবো। না, আমার উপর নতুন নয়, প্রথম দিন থেকে করেছে। ও বিরোধী দলনেতা কি এই জিনিস বুঝতে পারছে, ওই জন্য করছে। করতে দেন, টাইম হয়ে এসছে। ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে ও আর নেই, প্রাক্তন। সব করে গণতন্ত্র হয় না। আমরা ব্রিটিশকে খেদিয়ে দিয়েছি। এটা কি ব্রিটিশের উপরে নাকি? মেদিনীপুরের লোক আমরা। মাতঙ্গিনী হাজরা থানা দখল করে নিয়েছিল। আমাদের সব ভয় দেখিয়ে লাভ নেই। আর আমরা না থাকলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না। কি বড় ঘটনা? আইপ্যাক আবার কি বড়? একটা চোর ডাকাত একটা। আপনাদের চ্যানেলের কাছে বড় হতে পারে। হাওলার কয়লার টাকা খরচ করেছে গোয়াতে, প্রমাণ আছে। কেপি কনস্ট্রাকশন পিএইচির কাজ করে, কাকদ্বীপ ব্রাঞ্চে 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চোরেদের সমর্থনে বলছে। সিপিএম আর কংগ্রেস তো চুপ রয়েছে, আপনারা যেভাবে পথে নেমেছেন করছেন। বিজেপি সরাবে, বিজেপি বিকল্প। আমি মনে করছি সেটিং আছে, বিজেপি বিকল্প। হ্যাঁ, ওদের তো সেটিং আছে, জোটে থাকে। অভিষেক ব্যানার্জিকে বাঁচাতেই কি ফাইল চুরি করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বাঁচাতে ফাইল চুরি করতে গিয়েছিলেন? নিজে বাঁচতে। আপনি ভাইপো করছেন কেন? ভাইপো কিচ্ছু না। দাদা চম্পা এই লোকটাই হচ্ছে চোরেদের রানী। রাজীব কুমারের কাছেও তো একই কাণ্ড করতে গেছিল। টার্গেট 2 করেন না, টার্গেট 1। ডাকাত রানী গোটা রাজ্যটাকে ধ্বংস করেছে। দাদা ইডির নামে অভিযোগ আছে, আগাম জামিন নিতে গেছে, ইডির নামে অভিযোগ হয়েছে। এর আগে 150 অভিযোগ করেছে, সব কোয়াশ হয়েছে, স্টে হয়েছে। রুল 26 পড়ে নেবেন, কিছু করতে পারবে না। চম্পাহাটিতে আগুন, বেআইনি বাজি কারখানায় আগুন। আমাকে ছেড়ে দেন কলকাতা।